আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বলুন তো আজকে আমি কি রান্না করব। বরকতময় একটা খাবার যেটার নাম হচ্ছে খিচুড়ি। তো আমরা খিচুড়ি রান্না করার জন্য এখানে আলু, তারপর মসুরের ডাল আর মটরশুঁটি, এটা হচ্ছে ঝোল খিচুড়ি হবে। তো আমি এখানে আলু, মটরশুঁটি আর মসুরের ডাল এক জায়গাতে হচ্ছে ধুয়ে নিয়েছি চালের সাথে। তো এটা হচ্ছে হাঁড়িতে দিয়ে দিলাম। তারপরে দিব এখানে মিষ্টি কুমড়া, আগে হচ্ছে কেটে রেখেছি। আর এখানে এটা হচ্ছে পুঁই শাকের পাতা। তো এগুলো সব হচ্ছে আমি দিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজ কুচি, মশলা আছে আদা রসুন জিরা বাটা, আর এখানে আছে কাঁচা মরিচ কিছুটা কেটে দিয়েছি আর কিছুটা গুঁড়া দিব। তো এখানে দিয়ে দিলাম। তারপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। হলুদ গুঁড়া আমি পরে দিব, যখন সিদ্ধ হয়ে যাবে তখন হলুদ গুঁড়া দিব, ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে। এটা ভালো করে আমি মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এই তো পানি দিয়ে দিব। যেহেতু এটা ঝোল খিচুড়ি হবে সেজন্য এটা অনেকটাই বেশি পানি দিয়ে দেবো আমি। তারপরে এটা আমি হচ্ছে চুলাতে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি আবার এটা বাগার দিব। তো সাথেই থাকুন আমার ভিডিওটা দেখার জন্য। এখন আমি হচ্ছে বাগার দিয়ে দিলাম হচ্ছে রসুন হচ্ছে থেতা করে, জিরা এবং ডাল সম্বর দিয়ে হচ্ছে বাগার দিলাম। তো আমার হচ্ছে খিচুড়িটা, ঝোল খিচুড়িটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে হচ্ছে জানাবেন। এখানে দিয়ে আসো, দেখো অল্প চাল অল্প ডালে কিছু সবজি দিয়ে রান্না করলে এটা বেশি হয়, সেই জন্য আমি এটা বরকতময় খাবার বলি। তো খিচুড়িটা সবাই বলবেন কেমন হয়েছে। আমি পুরোটা সিদ্ধ করে রান্না করে নেওয়ার পরে আমি হচ্ছে বাগার দিয়েছি প্রায় শেষে। এর আগে আমি কোনো তেল ব্যবহার করিনি। বাগারের সময় আমি যতটুকু তেল প্রয়োজন ততটুকু ব্যবহার করেছি। তো আপনারা